নমস্কার, অনন্যাস কুকিং ব্লগের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে লোকনাথ বাবার পুজো ছিল আর কি, শাশুড়িমা করেন। তো আমি বিশেষ কিছু রান্না করিনি, নিরামিষই রান্না করেছিলাম। তো আজকে আমি বাসন্তী পোলাও বানিয়ে নিয়েছিলাম। বাসন্তী পোলাও রেসিপিটা দেখে নাও। বাসন্তী পোলাওর জন্য আমি নিয়ে নিয়েছিলাম, আর এটা হচ্ছে যে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালকে সুন্দর করে আমি ভিজিয়ে রেখে জল আমি এটাকে নুন, হলুদ, ঘি আর আদা বাটা, কাঁচা লঙ্কা একটুখানি চাচা ছিল ওইটাই দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। সুন্দর করে মাখিয়ে এটা ম্যারিনেট করে নিয়েছিলাম বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। তারপরে কড়াইটা গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, 2টো কাঁচা লঙ্কা, একটু কাজু কিশমিশ। আমি একেবারে আর ভেজে তুলিনি, ওইভাবেই বসিয়ে দিয়েছিলাম প্রথমেই। কড়াটা গরম হয়ে গেছিলো, তারপরে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর একটু 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি আমার আগে মাখানোই ছিল, আর এতে 1 চামচ দিয়েছিলাম, আর পরে আর আমি আর দিইনি। 1 চামচ মানে কি 1/2 চামচ মতনই দিয়েছিলাম। দিয়ে তারপরে আমি ফোড়নটা সুন্দর করে হয়ে গেছিলো, ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি চালটা দিয়ে দিয়েছিলাম। চালটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর আমাদের এই ঘরটা যেহেতু একদম রাস্তার পাশে, তাই কিছু কিছু রাস্তার সাউন্ড, গাড়ির সাউন্ড আসতে পারে, সো নেভার মাইন্ড। তারপর আমি নেড়ে চেড়ে নিয়ে চালটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম। এই পোলাওয়ের ক্ষেত্রে, বাসন্তী পোলাওর ক্ষেত্রে না, জলটা ভীষণভাবে ম্যাটার করে। জলটা যতটা চাল নেওয়া হয় ততটা তার ডবল জল দিতে হয়, তবে পোলাওটা ঝরঝরে হয়, সুন্দর হয়। মানে ডবলই, মানে একটু কম না একটু বেশি না। বেশি নিলে গলে যাবে, কম নিলে চাল চাল থেকে যাবে, আর কিছুই না। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম পুরো মেপে। জল দেওয়ার পর দেখুন পোলাওটা আমার এরকম সুন্দর ঝরঝরে হয়েছে। এরপরে ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। আর এটাকে আর প্লেটিং করে নিইনি, আমি এই ননস্টিকের মধ্যেই রেখে দিয়েছিলাম। পরে একটুখানি হালকা গরম করে যাতে খেয়ে নিতে পারি, কারণ এটা আমি অনেক সকালে করে নিয়েছিলাম তো সেই জন্যে। তো এরকম ঝরঝরে পোলাওয়ের রেসিপিটা কার কার ভালো লাগলো আমাকে একটুখানি কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ।